আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, চ্যাপ্টার 6, তাই তো? সো চ্যাপ্টার 6, হ্যাঁ, চ্যাপ্টার 6 কি হিট অ্যান্ড তোমার হচ্ছে হাবিজাবি, যাই হোক। সো ইফেক্ট অফ হিট অন ম্যাটার, তাই তো? আচ্ছা, সো চ্যাপ্টার 6 শুরু করতে যাচ্ছি। ওকে, সো এখন হিট কি আর টেম্পারেচার কি, ঠিক আছে? হিট কি আর টেম্পারেচার কি, ওকে? সো হিট কি, টেম্পারেচার কি, চ্যাপ্টার 6, ঠিক আছে? আচ্ছা, সো হোয়াট ইজ হিট? হিট কি? আচ্ছা, হিট কি বলতে পারো? হ্যাঁ, হিট হচ্ছে এক ধরনের কি এনার্জি। হিট ইজ আ টাইপ অফ এনার্জি। আচ্ছা, সো হিট হচ্ছে এক ধরনের এনার্জি। এখন এই এনার্জি কি তোমার মাপতে পারি? হ্যাঁ, আমরা কিন্তু কখনো হিট মাপতে পারি না, ঠিক আছে? যে এটা কিন্তু মেজার করতে আমরা তোমার ডিরেক্টলি পারি না, যে বলতে পারবা না যে একটা রুমে হচ্ছে 10টা হিট আছে, ঠিক আছে, বা 10টা জুল হিট আছে, ঠিক আছে? এটা ডিরেক্টলি তুমি বলতে পারবা না, ঠিক আছে? অ্যাকুরেটলি বলতে পারবা না ডিরেক্টলি, ওকে? সো আমরা কি করি, এটা মেজার করার জন্য হচ্ছে একটা মেট্রিক আছে আমাদের, ঠিক আছে? সো হোয়াটস দ্যাট মেট্রিক? এই মেট্রিকটা হচ্ছে আমাদের টেম্পারেচার, ঠিক আছে? টেম্পারেচার, ঠিক আছে? এই টেম্পারেচার কি আমরা ডিরেক্টলি মাপতে পারি? তাও মাপতে পারি না। আমরা কি করি, এটা হচ্ছে আমরা হচ্ছে তোমার কয়েকটা ম্যাটার আছে যাদের কয়েকটা থার্মোমেট্রিক প্রপার্টি আছে। থার্মোমেট্রিক প্রপার্টি কি? থার্মোমেট্রিক প্রপার্টি হচ্ছে টেম্পারেচার অনুভব করলে ওরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রপার্টি দেখায়, ঠিক আছে? থার্মোমেট্রিক প্রপার্টি, হ্যাঁ, যে প্রপার্টিওয়ালা ম্যাটার লাগবে, এরকম ম্যাটারের সাহায্যে আমরা কি করি, যে হচ্ছে টেম্পারেচারটা আন্দাজ করি। আমরা কিন্তু টেম্পারেচারটাও কিন্তু অ্যাকুরেটলি বলতে পারি না, ঠিক আছে? আমরা কি করি, যে হ্যাঁ, এখন হচ্ছে তোমার পারদটা বেশি গলছে, মানে মার্কারিটা বেশি গলছে, তার মানে কি এর টেম্পারেচার হচ্ছে হায়ার, ঠিক আছে? সো এইভাবে যে থার্মোমেট্রিক প্রপার্টিগুলো কি, যেমন হচ্ছে আমাদের মার্কারি থার্মোমেট্রিক প্রপার্টি কি? ভলিউম এক্সপ্যানশন, ঠিক আছে? ভলিউম এক্সপ্যানশন, তাই তো? আচ্ছা, সো এটা হচ্ছে মার্কারি থার্মোমেট্রিক প্রপার্টি। তারপর কি হইতে পারে, কোনো কোনো গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে তোমার ভলিউম দেখি যে হচ্ছে কতটুকু এক্সপ্যান্ড করছে, ওটারও তাহলে কি ভলিউম এক্সপ্যানশন। তারপর কি হইতে পারে, কালার হইতে পারে, যে হচ্ছে তোমার যে কালার চেঞ্জ হয়ে যায় টেম্পারেচার বাড়লে বা কমলে, কি হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো দ্যাটস আ থার্মোমেট্রিক প্রপার্টি, কালার ক্যান বি আ থার্মোমেট্রিক প্রপার্টি, ঠিক আছে? তারপর লেন্থ চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তারপর রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমাদের কয়েকটা আছে, কয়েকটা মেটাল আছে, মানে থার্মোমিটার আছে, এটা হচ্ছে তোমার জাংশন, কি কি জাংশন থার্মোমিটার জানি বলে, আমাদের বইয়ে আছে, দেখো, ঠিক আছে? ওকে, সো কয়েকটা জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা রেজিস্ট্যান্সের চেঞ্জ মেপে, হ্যাঁ, বলতে পারি কি, যে হচ্ছে তোমার এতটুকু হচ্ছে তোমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সো রেজিস্ট্যান্সও কি হতে পারে, একটা থার্মোমেট্রিক প্রপার্টি হতে পারে, ঠিক আছে? সো যেই জিনিসটাই হচ্ছে তোমার টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ করে, সেটাকে আমরা কি বলি, থার্মোমেট্রিক প্রপার্টি বলি। সো এই থার্মোমেট্রিক প্রপার্টির চেঞ্জেস দিয়ে আমরা কি মাপি, তোমার হচ্ছে টেম্পারেচার মাপি, ঠিক আছে? সো এটা দিয়ে কি মাপা, চেঞ্জেস দিয়ে টেম্পারেচার যেহেতু মাপি, এটা দিয়ে কি বানানো হয়, থার্মোমিটার বানানো হয়, ঠিক আছে? থার্মোমিটার বানানো হয়, ঠিক আছে? আচ্ছা, সো আশা করা যায় একটু পর্যন্ত বুঝছি। আর এই থার্মোমিটার দিয়ে হচ্ছে তোমার টেম্পারেচারের চেঞ্জ দিয়ে আমরা হচ্ছে এস্টিমেট করতে পারি, আমরা একটা এস্টিমেট করি যে হচ্ছে হিট আমাদের এতটুকু আছে, ঠিক আছে? এস্টিমেট করি। সো এটা গেল তোমার ওভারঅল হচ্ছে বেসিক থিওরিটিক্যাল আইডিয়া, হ্যাঁ? সো এরা হচ্ছে আমাদের হিট আর টেম্পারেচারের বেসিক, হ্যাঁ, ঠিক আছে? সো আচ্ছা, সো এখন হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার সম্পর্কে আমরা বুঝতে পারলাম, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার সো এখন হচ্ছে হিটের ব্যাপারটা, যেটা হচ্ছে হিটের ক্ষেত্রে হচ্ছে তোমার একটা ল আছে, জুলস ল, ঠিক আছে? জুলস ল, ঠিক আছে? সো জুলস ল কি বলে, যে ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের জে এইচ বলে, ঠিক আছে? আচ্ছা, সো ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ কি, এখানে হচ্ছে তোমার জেটা কি, ঠিক আছে? সো আমাদের মেইন কথা হচ্ছে জেটা কি, যেটা হচ্ছে আমরা বলি এটাকে জুলস কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন এটাকে জুলস কনস্ট্যান্ট কেন বলি, হ্যাঁ, আর এই জুলস কনস্ট্যান্টের ভ্যালু কী হবে, ঠিক আছে? জুলস কনস্ট্যান্টের ভ্যালু ডিপেন্ড করে হচ্ছে তুমি এখন কি বলবো, হিটটাকে কোন ইউনিটে বের করতে চাচ্ছ। সো তুমি যদি হিটটাকে জুলে বের করতে চাও, ঠিক আছে, যদি জুলে বের করতে চাও, তখন আমাদের যে ইকুয়ালস টু কি বসাইতে হবে, 1 বসাইতে হবে, ঠিক আছে? এখন হিটটাকে যদি তুমি ক্যালোরিতে বের করতে চাও, সো তখন তোমার যে ইকুয়ালস টু কত বসাইতে হবে, 0.24 ক্যালোরি বসাইতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের জুলস কনস্ট্যান্টের দুইটা প্রবাবল ভ্যালু, একটা হচ্ছে 1 হইতে পারে, আর একটা হচ্ছে 0.24 হইতে পারে। সো আশা করা যায় একটু পর্যন্ত জুলস কনস্ট্যান্ট পর্যন্ত আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল হিটের হচ্ছে ফান্ডামেন্টাল আইডিয়া। এখানে হচ্ছে ডাব্লিউ কি, ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে?
সো ওয়ার্ক, হ্যাঁ, আর এটা তো এইচ তো হচ্ছে হিট, ঠিক আছে, হিট বা হচ্ছে তোমার কি বলতে পারো, কিউ দিয়ে ডিনোট করতে পারো, যে কিউ, ঠিক আছে। সো তোমার ইচ্ছা, কিউ দাও, এইচ দাও, যেটা দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা, সো ওয়ার্ক, সো এখন দেখছো যে ওয়ার্ক, হিট যেহেতু একটা এনার্জি, ঠিক না, সো ওয়ার্কও কি তোমার হচ্ছে আমাদের এনার্জি। সো আমরা কি বলতে পারি, ওয়ার্ক ইকুয়ালস টু হিট বলতেই পারি, খুব সহজেই বলা যায়, তাই তো। সো এটা নিয়ে আর এক্সপ্লেন করার কিছু নাই, আমি এক্সপ্লেন করলাম না। আচ্ছা, সো এখন ইন্টারনাল এনার্জি অ্যান্ড ফ্লো অফ হিট। সো আমি মনে হয় কেমিস্ট্রি পড়ানোর সময় তোমাকে বলছিলাম যে হচ্ছে একটা জিনিস হিটেড কখন হয়, ঠিক আছে, এটা মানে অনেক বলি আমি। সো একটা জিনিস হিটেড কখন হয়, মনে করো এটা তো লাফালাফি করতেছিল, ঠিক না, হালকা পাতলা লাফালাফি করতেছিল, এখন কি করছো তুমি, এটাতে হচ্ছে হিট দিয়ে দিছো, ঠিক আছে। হিট দিলে কি হবে, এই যে এদের লাফালাফিটা আরও বেশি বেড়ে যাবে, ঠিক আছে, এরা অনেক বেশি লাফালাফি করা শুরু করবে, ঠিক আছে। সো এই যে তখন কি হয়ে গেল, মলিকুলগুলোর হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জি বেড়ে গেল। হিট দিলে কি করে, হিট যখন বাড়াবা তখন মলিকুলগুলোর ইন্টারনাল এনার্জি বেড়ে যায়, ঠিক আছে, ইন্টারনাল এনার্জি। আচ্ছা, এখন ইন্টারনাল এনার্জি যখন বাড়ে, সো তখন কি হয় বলো তো, ইন্টারনাল এনার্জিটা কি, ইন্টারনাল এনার্জিটা এখন তোমাদের লেভেলে আমি বলি হচ্ছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে, কাইনেটিক এনার্জি। এখন তার সাথে আরেকটা আছে যে পটেনশিয়াল এনার্জিও আছে প্রত্যেকটা পার্টিকেলের, ঠিক আছে। সো ওটা আমরা হচ্ছে এই লেভেলে আমরা পটেনশিয়াল এনার্জির কথা চিন্তাই করি না। সো কাইনেটিক এনার্জি অফ অল পার্টিকলস, ঠিক আছে, যে ওই অবজেক্টের মধ্যে যতগুলো পার্টিকলস আছে ওইটার কাইনেটিক এনার্জিকে আমরা কি বলি, ইন্টারনাল এনার্জি বলে থাকি, বোঝা গেছে। সো তোমার হিট দিলে কেন ইন্টারনাল এনার্জি বাড়ে সেটা বোঝা গেছে, কারণ হিট দিলে কি করবে, কাইনেটিক এনার্জি বাড়বে না। সো এখন কাইনেটিক এনার্জি যদি বাড়ে তখন কি বলতে পারবো, ইন্টারনাল এনার্জিও বাড়ে, কারণ ইন্টারনাল এনার্জি কি, কাইনেটিক এনার্জি, ঠিক আছে, অফ অল পার্টিকলস, ঠিক আছে। সো এটুকু পর্যন্ত আমার মনে হয় বোঝা গেছে। সো হিট দিলে কি করবে, কাইনেটিক এনার্জি বাড়বে, ওকে। সো আশা করা যায় বুঝতে পারছি যে হিট দিছো, এইচ হিট সাপ্লাই করছো, এইচ হিট সাপ্লাই করার কারণে তোমার পার্টিকেলগুলো অনেক বেশি কাইনেটিক এনার্জি গেইন করছে, মানে মুভমেন্ট করতেছে, মুভমেন্ট করতেছে, মুভমেন্ট করতেছে, মুভমেন্ট করতেছে, তাই তো। সো তখন কি হয়ে গেল যে তোমার আমাদের সেটাকে আমরা কি বলতেছি যে কি বলে, হিট দিলাম, ঠিক আছে, ইন্টারনাল এনার্জি বেড়ে গেল, ঠিক আছে। সো ইন্টারনাল এনার্জির উপরে কি করে আমাদের হিট ডিপেন্ড করে, ঠিক আছে। সো হিট ডিপেন্ডস অন হচ্ছে ইন্টারনাল, ওকে। সো আশা করা যায় একটু পর্যন্ত বুঝতে পারছি। সো তারপর আছে হচ্ছে আমাদের ফ্লো অফ হিট। হ্যাঁ, ফ্লো অফ হিটের ব্যাপারটা হচ্ছে তোমার কি, যে তোমার মনে করো দুইটা অবজেক্ট রাখছো, ঠিক আছে। সো দুইটা অবজেক্ট রাখছো, এটাকে জয়েন করে রাখছো, ঠিক আছে। এখন কি হয়েছে, এটা হচ্ছে তোমার 20 ডিগ্রির একটা অবজেক্ট, এটা হচ্ছে 10 ডিগ্রির একটা অবজেক্ট। এখন বলো তো জিনিসটা কি হবে, জিনিসটা কি হবে, যে হিটটা কি করবে, 20 ডিগ্রি থেকে 10 ডিগ্রির দিকে যাওয়া শুরু করবে না, হ্যাঁ। কতক্ষণ পর্যন্ত যাওয়া শুরু করবে, যতক্ষণ না পর্যন্ত ওরা একটা মিড পয়েন্টে চলে আসতেছে। সো মনে করো যে হচ্ছে সেই মিড পয়েন্ট হচ্ছে আমরা জানি না, হ্যাঁ, কারণ এক একটা ম্যাচ হচ্ছে এক এক রকম। সো মিড পয়েন্ট ধরো মনে করো যে হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস। সো যখন দুইটা হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তখন ওরা হচ্ছে ইকুইলিব্রিয়ামে চলে আসে, তখন ওদের কি হয়ে যায়, তোমার হচ্ছে হিট এক্সচেঞ্জটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। সো হিট এক্সচেঞ্জ কতক্ষণ পর্যন্ত হবে, যতক্ষণ পর্যন্ত ওদের মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্স আছে। সো টেম্পারেচার ডিফারেন্স থাকা পর্যন্ত কী হবে, হিট এক্সচেঞ্জ হবে, ঠিক আছে, এক্সচেঞ্জ, চেঞ্জ হবে, ওকে। সো হিট এক্সচেঞ্জ কতক্ষণ পর্যন্ত হয়, টেম্পারেচার ডিফারেন্স থাকা পর্যন্ত, ওকে। সো ডিফারেন্স থাকা পর্যন্ত হিট এক্সচেঞ্জ হবে, যখন ওরা ইকুইলিব্রিয়ামে চলে আসবে তখন আর হবে না। এখন এই ফেনোমেনাটাকে হচ্ছে আমাদের হচ্ছে ওই যে ইয়ার সাথে কম্পেয়ার করা হয়, বুঝছো, এই যে এটার সাথে, বুঝছো, এটার সাথে বলতে এটার সাথে না অ্যাকচুয়ালি, মানে এগুলা এগুলা কিছু থাকে না, হ্যাঁ, এটাও থাকে না, পিস্টনগুলোও থাকে না। সো মনে করো এখানে কি করছি আমরা হচ্ছে তোমার ওয়াটার হাইটটাকে বাড়াই দিছি, ঠিক আছে, যে কালার করে দিলেই হচ্ছে, হ্যাঁ, যে ওয়াটার হাইটটাকে কি করছি বাড়াই দিছি, হ্যাঁ, যে এই পাশে ওয়াটার হাইটটা কি ওই পাশের চেয়ে বেশি। এখন ওয়াটার হাইট বেশি থাকলে কি করবে বলো তো, তলায় তোমার হচ্ছে প্রেশার বেশি দিবে না। এখন প্রেশার বেশি দিলে কি করবে, এখানে হচ্ছে তোমার P1 প্রেশার অ্যাপ্লাইড হবে, আর এখানে তোমার ওয়াটার হাইটটা কি কম না, বলো তো,
ওয়াটার হাইটটা কি এটার সাথে কম, দেখছো এই যে এতটুকু কম, হ্যাঁ। সো এতটুকু কম হওয়ার কারণে তোমার বলো তো এখানে প্রেশার অ্যাপ্লাই করবে যেটা, সেটাও কি কম হবে না? এরকম একটা হবে না যে P1 P2-র মধ্যে রিলেশন। এখন দেখো তো P1 যাচ্ছে কি এইদিকে, P1 এইদিকে ফোর্স দিচ্ছে, P1 এইদিকে ফোর্স দিচ্ছে, P2 কি করতেছে এইদিকে ফোর্স দিচ্ছে, তাহলে কে জিতবে? যেহেতু P1 বড়, সো P1 কি এইদিকে ফোর্স দিবে। সো পানি কি করবে? পানি এই কন্টেনারে যাইতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত যাইতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত এদের হাইট ইকুয়াল হচ্ছে। ঠিক আছে, এদের হাইট ইকুয়াল হয়ে গেলে কি হয়ে যাবে? প্রেশার ইকুয়াল হয়ে যাবে। প্রেশার ইকুয়াল হয়ে গেলে কি হবে না আর ওয়াটার এক্সচেঞ্জ হবে না দুই কন্টেনারের মধ্যে। সো কী হচ্ছে দেখছো, হাইটের উপরে কি করে আমাদের, যেমন হচ্ছে ওয়াটারের ফ্লো ডিপেন্ড করে, তেমন হিটের ফ্লো ডিপেন্ড করে হচ্ছে তোমার কি টেম্পারেচারের উপরে। সো এটার সাথে কম্পেয়ার করা হয়। ঠিক আছে, আরেকটা জিনিসের সাথে কম্পেয়ার করা হয়, ওটা তোমাদের এখনও পড়ানো হয়নি, যে ভোল্টেজ। ঠিক আছে, যে কারেন্টের ক্ষেত্রে তোমার হচ্ছে ভোল্টেজ, ইলেকট্রিসিটির ক্ষেত্রে ভোল্টেজের উপরে যেমন হচ্ছে কারেন্ট ফ্লো ডিপেন্ড করে ওরকম। আচ্ছা, সো সো ভোল্টেজ আর কি হাইট অফ ওয়াটার, যাই হোক হোয়াট এভার হাইট অফ ওয়াটার, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে তোমার কি আমাদের টেম্পারেচার, কি একই জিনিস। এরা কী করে, এই মেট্রিকগুলো হচ্ছে আমাদের ডিটারমাইন করে আমাদের হচ্ছে তোমার কোয়ান্টিটিগুলো কোন দিকে ফ্লো করবে, তাই তো? ওকে, সো একটু পর্যন্ত বোঝা গেছে আশা করা যায়। এগুলো সব খুবই সোজা সোজা জিনিস, হ্যাঁ। আর থার্মোমেট্রিক প্রপার্টি সম্পর্কে তো আমি বলছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস যে হচ্ছে, যেহেতু বলতেছি তাহলে হচ্ছে থার্মোমিটার সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই। সো থার্মোমিটারের ক্ষেত্রে কি আমরা জানি যে তোমার সেলসিয়াস আছে, কেলভিন আছে, এগুলো তোমরা আগেও পড়ছো যে হচ্ছে ফারেনহাইট, ঠিক আছে, ওকে। সো এখন